আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, পরকালীন জবাবদিহিতার ভয়। পরকালীন জবাবদিহিতার ভয় যদি একজন মানুষের অন্তরে সৃষ্টি হয়ে যায়, একজন মানুষ যদি তাকওয়ার কোয়ালিটি অর্জন করতে পারেন, তাহলে ওই মানুষের ধারা হক্কুল্লাহ, আল্লাহর হক, হক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট হতে পারে না। এই জন্য কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, বারংবার কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বনের কথা গুরুত্বের সাথে বললেন। এই জন্য যে একজন মানুষের মধ্যে যদি তাকওয়ার গুণ, আল্লাহ ভীতি, এই কোয়ালিটিটা যদি মানুষের জীবনে সৃষ্টি হয়ে যায়, তাহলে ওই মানুষ দ্বারা কোনো ধরনের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, খারাপ কাজ ওই মানুষের দ্বারা সংগঠিত হতে পারে না। তাকওয়া মানে হলো আল্লাহ ভীতি, পরকালীন জবাবদিহিতার ভয়ে নিজেকে সকল ধরনের পাপ থেকে মুক্ত রাখা। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মান্য করে জীবন পরিচালনা করা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, পরকালীন জবাবদিহিতার ভয় করে। এই দুনিয়া ক্ষণিকের জিন্দেগি, আমরা ট্রাভেলার, মুসাফির। এটা হলো চিরস্থায়ী জিন্দেগি নয়, চিরস্থায়ী জিন্দেগি হলো পরকালীন জিন্দেগি। এই জন্য পরকালীন জিন্দেগিতে আমরা আরামায়েশে থাকতে চাই। পরকালীন জিন্দেগি তথা জান্নাতে আমরা আরামায়েশে থাকতে চাই। এই জন্য দুনিয়াতে আল্লাহ ভীতির সাথে, আল্লাহর ভয়ের সাথে তাকওয়া অবলম্বন করে যদি আমার ব্যক্তি জীবন পরিচালনা করি, পারিবারিক জীবন পরিচালনা করি, সামাজিক জীবন পরিচালনা করি, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করি, আন্তর্জাতিক জীবন পরিচালনা করি, জীবনের প্রতিটা ক্ষেত্র আল্লাহ ভীতির সাথে পরকালীন জবাবদিহিতার ভয়ে যদি আপনি আমি দুনিয়ার সমস্ত কাজ সম্পাদন করি, তাহলে ওই কাজ একেবারে নিখুঁত, নির্ভেজাল, সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাকে একটা নসিহত করুন, আমাকে একটা উপদেশ দেন, আমাকে একটা অ্যাডভাইস করুন। আল্লাহর নবী বলেন, ও সিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে তাকওয়া অবলম্বন করে জীবন পরিচালনা করার নসিহত করছি। আমি তোমাকে আল্লাহ ভীতি, পরকালীন জবাবদিহিতার ভয়, আল্লাহ ভীরুর নীতি অবলম্বন করার নসিহত করতেছি। কারণ আল্লাহর নবী জানেন, যেই ব্যক্তির কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তির দ্বারা সমাজে কোনো ধরনের খারাপ কাজ সংগঠিত হতে পারে না। এই জন্য আল্লাহর নবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়ার নসিহত করলেন, আল্লাহ ভীতির নসিহত করলেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাকওয়া যদি অবলম্বন করি তাহলে ফায়দা কি? আল্লাহর নবী জবাবে বলেন, ফা ইন্নাহু ইউযায়্যিনু লিআমরিকা কুল্লি, কারণ তাকওয়ার গুণ এমন একটা কোয়ালিটি, তাকওয়া হলো এমন একটি গুণ, এমন একটি কোয়ালিটি, যেই কোয়ালিটি আপনি আমি যদি অর্জন করতে পারি, তাহলে আপনার আমার জিন্দগির সমস্ত কাজ সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। তাকওয়ার মাধ্যমে মানুষের ব্যক্তি জীবন সুন্দর হয়, তাকওয়ার মাধ্যমে ব্যক্তির পারিবারিক জীবন সুন্দর হয়,
তাকওয়ার মাধ্যমে একজন ব্যক্তির সামাজিক জীবন সুন্দর হয়, তাকওয়ার মাধ্যমে একজন ব্যক্তির রাজনৈতিক জীবন সুন্দর হয়, তাকওয়ার মাধ্যমে একজন ব্যক্তির অর্থনৈতিক জীবন সুন্দর হয়, তাকওয়ার মাধ্যমে একজন ব্যক্তির আন্তর্জাতিক জীবন সুন্দর হয়। এক কথায় ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষেত্র যদি আমরা তাকওয়া ভিত্তিতে, আল্লাহ ভীতির ভিত্তিতে, পরকালীন জবাবদিহিতার ভিত্তিতে আমার জীবনের প্রতিটা ক্ষেত্র যদি আপনি আমি পরিচালনা করি, তাহলে আপনার আমার জীবনের প্রত্যেকটা কাজ সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলছেন যে জীবনের প্রতিটা ক্ষেত্র, প্রতিটা কাজ, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় সব কিছু যদি সুন্দর করতে চাও, তাহলে তাকওয়ার গুণ অর্জন করো, তাকওয়ার কোয়ালিটি অর্জন করো, তাকওয়া অবলম্বন করো, তাহলে আপনার আমার জিন্দেগির সমস্ত কাজ কি হবে? সুন্দর হয়ে যাবে। এই জন্য তাকওয়া হলো এমন একটা গুণ, তাকওয়া হলো এমন একটা কোয়ালিটি, তাকওয়া হলো পরকালীন জবাবদিহিতার এমন একটা মানদণ্ড, এমন একটা গুণ, এমন একটা কোয়ালিটি, এমন একটা সিফত। তাকওয়ার মাধ্যমে মানুষ কোনো মানুষের উপর জুলুম করতে পারে না। তাকওয়ার গুণ এমন একটা গুণ, তাকওয়ার গুণ থাকলে মানুষ চুরি করতে পারে না। তাকওয়ার গুণ এমন একটা গুণ, সেই গুণ থাকলে মানুষ ডাকাতি করতে পারে না। তাকওয়ার গুণ এমন একটা গুণ, এমন একটা কোয়ালিটি, যেই কোয়ালিটি আপনি আমি অর্জন করলে আপনার আমার দ্বারা চুরি করা সম্ভব হবে না, ডাকাতি করা সম্ভব হবে না, জিনা করা সম্ভব হবে না, ব্যভিচার করা সম্ভব হবে না, ওজনে কম দেওয়া সম্ভব হবে না, কোর্ট আদালত বিচার কার্যে অন্যায় অনিয়ম জুলুমের সাথে বিচার সম্পাদন করা সম্ভব হবে না। তাকওয়া হলো এমন একটা কোয়ালিটি, সেই কোয়ালিটি যদি আপনার আমার মধ্যে ঢুকে যায়, তাহলে একজন মানুষ দেশের টাকা বাইরে প্রচার করতে পারবে না। তাকওয়ার কোয়ালিটি এমন একটা গুণ, যেই গুণ, যেই কোয়ালিটি আপনার আমার ভিতরে ঢুকে গেলে একজন মানুষ দুর্নীতি করতে পারে না, একজন মানুষ কোনো ধরনের অন্যায় করতে পারে না, একজন মানুষ কোনো মানুষের অধিকার খর্ব করতে পারে না, কোনো মানুষের উপর নিন্দা করতে পারে না, কোনো মানুষের গীবত চর্চা করতে পারে না, কোনো মানুষের ক্ষতি হয় এমন কোনো ধরনের কাজ কোনো মানুষ করতে পারে না। আর যেই কাজটা আপনাকে আমাকে বাধা দেয়, সেটার নাম কি? সেটার নাম হলো তাকওয়া। সেটার নাম কি? তাকওয়া। তাকওয়া আল্লাহ ভীতি, পরকালীন জবাবদিহিতার ভয়। এখন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতে চাই, আপনার আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, যে এই দুনিয়া ক্ষণিকের জিন্দেগি, আমাদের চিরস্থায়ী জিন্দেগি হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জিন্দেগির চাইতে পরকালীন জিন্দেগি উত্তম, ভালো। বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার প্রেমে, দুনিয়ার লোভে, লালসায়, দুনিয়ার মোহে তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ আল্লাহ বলছেন দুনিয়ার চাইতে পরকালীন জিন্দেগি আবকা, পরকালীন জিন্দেগি চিরস্থায়ী, পরকালীন জিন্দেগি লম্বা। দুনিয়ার জীবনের চাইতে পরকালীন জিন্দেগি লম্বা। দুনিয়াতে আপনি আমি কতদিন আর বাঁচব? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। আপনাকে আমাকে মরতে হবে, কেউ চিরস্থায়ী এই পৃথিবীতে থাকতে পারবো না। পারবো কি? পারবো না।
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সমস্ত কিছু লয় হবে, ক্ষয় হবে, ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের লয় নাই, ক্ষয় নাই, ধ্বংস নাই। সুবহানাল্লাহ পড়ো। তাহলে বোঝা গেল দুনিয়ার সমস্ত জিনিস ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হবে, লয় হবে, ক্ষয় হবে, কিন্তু আপনার আমার আল্লাহর লয় নাই, ক্ষয় নাই। তিনি কেমন আল্লাহ? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহ হলেন এমন আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, আইনদাতা নাই, সৃষ্টিকর্তা নাই, মালিক নাই, খালেক নাই। আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। আপনার আমার ইবাদত পাওয়ার যোগ্যতা কার আছে? আল্লাহর আছে। আর কারো আছে? আর কারো নাই। সুতরাং আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। তাহলে মানুষের সৃষ্টির উদ্দেশ্য কি? আপনার আমাকে এই পৃথিবীতে আল্লাহ কেন পাঠাইলেন? আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠালেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ পড়ো। প্রত্যেক নবী, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকে তার স্বজাতিকে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর আনুগত্য করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য প্রত্যেককে দাওয়াত দিয়েছেন। এই জন্য প্রত্যেক নবী বলেছেন, ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। প্রত্যেক নবী তার উম্মতদেরকে এই বলে দাওয়াত দিয়েছেন, হে আমার উম্মতেরা, হে আমার জাতির লোকেরা, হে আমার জাতির লোকেরা, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করিও না। তাহলে এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদের কাছে সুস্পষ্ট হয়েছে এই পৃথিবীতে আপনার আমার আসার উদ্দেশ্য কি? আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর ইবাদত বন্দেগী করা। কিন্তু আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত বন্দেগী বান্দা তখনই করবে যখন বান্দার মধ্যে আল্লাহ ভীতি, পরকালীন জবাবদিহিতার ভয় বান্দার ভিতরে ঢুকবে, ঠিক না? বান্দা যদি মনে করে এই দুনিয়া হলো ক্ষণিকের জিন্দেগি, ये दुनिया मुसाफिर खाना वही आखिर ठिकाना, कोई आगे रुआना है, कोई पीछे रुआना। এই দুনিয়া মুসাফির খানা, এই দুনিয়াতে আপনি আমি একজন প্রতীক, এই দুনিয়াতে আপনি আমি একজন ট্রাভেলার। এই জন্য শরীয়তের পরিভাষায় মুসাফির কাকে বলে? শরীয়তের পরিভাষায় মুসাফির বলা হয় ওই ব্যক্তিকে, মুসাফিরের নামাজ হলো কসর, অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে মুসাফির কয় রাকাত পড়বে? 2 রাকাত পড়বে। তাহলে মুসাফিরি জিন্দেগি হলো কষ্টের জিন্দেগি। মুসাফির অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন রোজাকেও কনসিডার করেছেন, অর্থাৎ মুসাফির অবস্থায় যদি কেউ রোজা না রাখতে পারে তাহলে সে অন্য দিন ওই রোজা কাজা করবে।
মুসাফির হালতে নামাজকেও কসর করা যায়, মুসাফির হালতে ফরজ রোজাকেও বাদ দেওয়া যায়, কিন্তু পরবর্তীতে আদায় করা লাগে। রোজার ক্ষেত্রে পরবর্তীতে আদায় করা লাগে। তাহলে মুসাফির শরীয়তের পরিভাষায় কাকে বলে? একজন লোক 3 দিনের পথ অর্থাৎ 48 মাইল দূরত্ব একটা জায়গায় গেছেন, 15 দিনের কম তিনি সেখানে অবস্থান করবেন। কয় দিনের কম? 15 দিনের কম। তাহলে 15 দিনের কম 48 মাইল দূরত্ব যেই ব্যক্তি অতিক্রম করবেন আর থাকবে কতদিন? 15 দিনের কম, ওই ব্যক্তি মুসাফিরের হুকুমে অবতীর্ণ হয়। তাহলে দূরত্ব কতটুকু? 48 মাইল। এখন না যানবাহন আছে, 48 মাইল যেতে আর কত সময় লাগে? কিন্তু আপনি যদি 48 মাইল হেঁটে যান, পায়ে হেঁটে যান, তাহলে সময় লাগবে কি লাগবে না? সময় লাগবে। তাহলে 48 মাইল দূরত্ব, একটা জায়গায় আপনি গেলেন, 15 দিনের কম থাকবেন, তাহলে আপনি মুসাফিরের হুকুমের মধ্যে পড়ে যান। এখন আপনি ইচ্ছা করলে আপনি মুসাফির অবস্থায় আপনার নামাজ, আপনার রোজা কি হবে? হ্রাস হবে, কম হবে। আর যদি বর্তমান যান্ত্রিক জামানায় মানুষ রোজা ভঙ্গ করে না, কারণ গাড়িতেই তো মানুষ যায়, প্লেনেই যায়, এই জন্য আর মানুষ রোজা ভাঙ্গে না। এখন তো আর মানুষের রোজা রাখতে কষ্ট হয় না, এই জন্য মুসাফির হলেও কি করে না, মানুষ রোজা ভাঙ্গে না। তবে নামাজের ক্ষেত্রে অনেকে মুসাফিরির হালতের কারণে নামাজ সংক্ষিপ্ত করে। এটা শরীয়তে আপনাকে আমাকে অনুমোদন দিয়েছে, আপনি আমি ইচ্ছা করলে করতে পারবো, এতে কোনো গুনাহ নেই। তাহলে মুসাফিরের জিন্দেগি যেমন মাত্র 14 দিনের জিন্দেগি। কয় দিনের? 14 দিনের জিন্দেগি। কিন্তু আপনি এক জায়গায় গেলেন, কিন্তু নিয়ত করলেন 15 দিন থাকবেন। কয়দিন? 15 দিন। তাহলে কি আপনি আর মুসাফির না, আপনি মুকিম। আপনি কি মুকিম? যেমন মনে করুন, ভেঙ্গে বলি, আপনি ঢাকায় যাবেন, আপনি ঢাকায় গেলে আপনি মুসাফির, কিন্তু আপনি নিয়ত করেছেন 15 দিনের ভিতরে চলে আসবেন, আপনি মুসাফির। আপনি 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো 2 রাকাত পড়লে হবে, সুন্নত নফল না পড়লে হবে। বুঝাইতে পারছি? মুসাফিরের নামাজ। এখন আপনি ঢাকায় যাবেন, আপনি সেখানে চাকরি করেন, কিন্তু আপনি 15 দিনের কম নাই, 14 দিন নয়, বরং আপনি 15 দিনের বেশি সেখানে থাকবেন, তাহলে আপনি মুসাফির নয়, আপনি হলেন মুকিম। আপনি কি? আপনি মুকিম। অথবা কেউ ঢাকা থেকে আমাদের সিলেটে অনেকে চাকরি করতে আসে না, ওরা কি আর মুসাফির থাকবে? মুসাফির থাকবে না, ওরা মুকিম হয়ে যাবে। তাহলে আমি আপনাদেরকে উদাহরণ বুঝাইতে গিয়া এই মাসালাটাও বলে দিলাম মুসাফিরের। তাহলে মুসাফিরের জিন্দেগি একেবারে শর্ট জিন্দেগি। কি জিন্দেগি? ছোট্ট জিন্দেগি, শর্ট জিন্দেগি। ঠিক তদ্রূপ এই দুনিয়া, আপনি আমি ট্রাভেলার, আপনি আমি মুসাফির, আপনি আমি পথিক। আপনার আমার এই দুনিয়ার জিন্দেগি একেবারে শর্ট, একেবারে ছোট, একেবারে কম সময়। পরকালীন জিন্দেগি হলো চিরস্থায়ী, পরকালীন জিন্দেগি হলো দীর্ঘস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার আল্লাহ বলতেছেন, তোমরা দুনিয়ার প্রেমে, দুনিয়ার মোহে, দুনিয়ার ভালোবাসায় পড়ে দুনিয়াকে তোমরা প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জিন্দগির চাইতে পরকালীন জিন্দগি হলো উত্তম, পরকালীন জিন্দগি হলো চিরস্থায়ী।
সুবহানাল্লাহ পড়ো। তাহলে দুনিয়ার জিন্দেগি বড় না পরকালীন জিন্দেগি বড়? পরকালীন জিন্দেগি বড়। তাহলে পরকালীন জিন্দেগি যেহেতু বড়, সেই জন্য পরকালীন জিন্দেগির সমস্ত কার্যক্রম সম্পাদন করতে হয় দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মৃত্যু এবং জীবন এই দুই জিনিস সৃষ্টি করেছি, এই দুই জিনিস বানাইছি। আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা করব? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে আমি আল্লাহর দরবারে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। বুঝা আছে? তাহলে হায়াত এবং মৃত্যু, জীবন এবং মরণ, এই দুই জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন। এই দুই জিনিস সৃষ্টি করে আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কিসের মধ্যে? পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মরণ এই দুই জিনিস সৃষ্টি করেছেন। এই দুই জিনিস সৃষ্টি করে আল্লাহ বলছেন, লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা। এই ক্ষণিকের জিন্দেগি তোমরা পেয়েছো, জীবন তোমরা পেয়েছো, এই জীবনের মূল্যায়ন কতটুকু করেছ? জীবন পেয়েছ, যাই পাও না কেন, এই জীবনের মূল্য কতটুকু করেছ? এই জীবন পেয়েছ, শুকরিয়া দান কতটুকু? আইয়ুকুম আহসানু আমালা, কতটুকু উত্তম আমল করেছ? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু যেই জিনিসটা আপনাকে আমাকে আল্লাহর গোলামির মধ্যে দাবিত করবে, যেই জিনিসটা আপনাকে আমাকে ইবাদতের মধ্যে লজ্জত দিবে, ইবাদতের মধ্যে মজা দিবে, সেইটা হলো তাকওয়া, সেইটা হলো পরকালীন জবাবদিহিতার ভয়, সেটা হলো এই দুনিয়া ক্ষণিকের জিন্দেগি। এখানে আমাদের জীবনের শেষ পরিক্রমা নয়, বরং মৃত্যুর পরে আবার জিন্দা করা হবে। কি বলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে আবার আপনাকে আমাকে যেতে হবে। আপনাকে আমাকে এই মাটির ভিতরে, কবরের ভিতরে আবার আপনাকে আমাকে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির ভিতর থেকে ইসরাফিলের সিংহার মাধ্যমে আবার আপনাকে আমাকে সবাইকে জাগ্রত হতে হবে। কি বলেন? ফাইজা নুফিখা ফিস-সূর, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, तमाम পৃথিবী, আসমান, জমিন, গাছপালা, সাগর, নদী, নালা, পাহাড় সবগুলো একেবারে মেসাকার হয়ে যাবে, সমতল হয়ে যাবে, কিয়ামতের মাঠ হয়ে যাবে, কিয়ামতের বিভীষিকাময় মাঠ হয়ে যাবে। এরপরে আপনাকে আমাকে ওয়াইযাল কুবুরু বু'সিরাত, কোরআনের আয়াত, কবর থেকে আপনাকে আমাকে পুনরুত্থিত করা হবে, আপনাকে আমাকে তোলা হবে। আপনার আমার
আমলনামার আপনার আমার কর্মের, আপনার আমার কৃতকর্মের জবাবদিহিতার কাঠগড়ায় দণ্ডায়মান হতে হবে। বুঝে আসছে? তাহলে বোঝা গেল এই দুনিয়া জিন্দেগি ক্ষণিকের জিন্দেগি, পরকালীন জিন্দেগি উত্তম জিন্দেগি, পরকালীন জিন্দেগি স্থায়ী জিন্দেগি। সেই জন্য এই দুনিয়াকে পরকালীন মুখী করতে হবে। এই দুনিয়াকে পরকালীন মুখী যেই জিনিস করতে পারে তার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। তার নাম কি? তাকওয়া, আল্লাহ ভীতি। তার নাম হলো পরকালীন জবাবদিহিতা। তাহলে বুঝে আসছে তো যে একজন মানুষের মধ্যে যদি পরকালীন জবাবদিহিতা মানুষের ভিতরে ঢুকে যায়, তাহলে ওই মানুষ কি চুরি করতে পারবে? বলেন, করতে পারবে? কারণ চোর যখন চুরিতে যাবে তখন তার মনের মধ্যে আল্লাহর ভয় এসে যাবে যে আমি হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করতেছি, আমি গরু চুরি করতেছি, আমি সম্পদ চুরি করতেছি, এটা তো আমার মাল নয়, এটা তো আমার আরেক ভাইয়ের মাল, আরেক বোনের মাল, সুতরাং আমার আরেক মুসলমান ভাইয়ের মাল, সুতরাং আমি হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করতে পারি না। সুতরাং বান্দার হক যদি সে বুঝতে পারে তাহলে সে কি গরু চুরি অথবা যে কোনো চুরি সে কি করতে পারবে? আমরা গরু চুর, ডাব চুর, মূলা চুর, আলু চুর, বেগুন চুর, গুয়া চুর, এই চুরদেরকে যেভাবে কুটলা দেয়, যেইভাবে দৌড়ে সুপ পালায়, কিন্তু আমাদের রাষ্ট্রীয়ভাবে কলমের কুচায় কুচায়, কলমের লেখনির মাধ্যমে বাংলার 18 কোটি মানুষের গ্রামের ট্যাক্সের পয়সা কোটি কোটি টাকা কলমের কুচায় চুরি করে শুধু বাংলাদেশে রাখতেছে না, বহির দেশে প্রচার করতেছে। কি বলেন? সত্য বললাম না মিথ্যা বললাম? এটা কি জন্য হয়েছে? ওর ভিতরে তাকওয়া নাই, আল্লাহ ভীতি নাই, পরকালীন জবাবদিহিতার ভয় নাই যে আমি বান্দার হক নষ্ট করতেছি, বান্দার হক নষ্ট করতেছি। এই অনুভূতি, এই ফিলিং, এই জজবা, এই মানি তাকাদা তার অন্তরের মধ্যে নাই। এই জন্য সে কি করে? চুরি করে। এরপরে এই বাংলাদেশ কিছুদিন পর পর দর্শনের সেঞ্চুরি করে। দর্শন বুঝেননি? অর্থাৎ বিবাহ বন্ধন ছাড়া জোরপূর্বক কোন মা বোনদের উপর জুলুম চালায়। এই দর্শন, কোরআনে কারিমে এই দর্শনের যখন বিচারটা করলো যে যুবক, নারী এবং পুরুষ যদি হয় তাহলে শরীয়তের বিচার হলো 80টা বেত্রাঘাত লাগাও। কয়টা? অবিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে শরীয়তে বলছে 80টা বেত্রাঘাত লাগাও। কয়টা? 80টা। কিন্তু বিবাহিত পুরুষ আর নারী যদি ব্যভিচার করে তাহলে মাটির মধ্যে গেড়ে পাথর দিয়া দুনিয়া থেকে বিদায় করে দাও। এটা হলো শরীয়তের বিচার। কিসের বিচার? এই শরীয়তের বিচার যখন উলামায়ে কেরাম বয়ান করতেন তখন আমাদের দেশের সুশীলরা বলতো এই আল্লাহর আইন চলে না, এটা পুরানা মডেল, এটা চলে না, এইটা অমানবিক। বিশেষ করে গোটা বিশ্ব যারা পরিচালনা করে আমেরিকা, সে বলছে এটা মানবাধিকার লঙ্ঘন, এটা করা যাবে না। কি বলেন? কিন্তু কাশ্মীরের মুসলমানদেরকে, আফগানিস্তানের মুসলমানদেরকে, ইরানের মুসলমানদেরকে নির্বিচারে গুলি চালায়, এইটা মানবাধিকার লঙ্ঘন হয় না। কিন্তু শরীয়তের বিধান, আল্লাহর বিধান, এইটা প্রয়োগ করলে মানবাধিকার লঙ্ঘন হয়। এটা হলো আমেরিকার বাটফাররা বলছে। আর এই বাটফারদের নীতি বিভিন্ন দেশে মুসলমান নামদারি মুনাফিক রাষ্ট্রপ্রধানরা এইগুলো মান্য করে চলে। এরপরে যখন দেখলাম যে না না, নারী নির্যাতন, নারী ধর্ষণ বন্ধ হয় না,
তখন এই সরকারের আগের সরকার সংসদে আইন করে ধর্ষণের পরিণতি হলো মৃত্যুদণ্ড। ঠেলার নাম বাবাজি। মানুষ ঠেলা না খাইলে ঠিক হয় না। প্রথমে বলছে এইগুলো সব মানবাধিকার লঙ্ঘন। ইসলামী শরিয়াগুলোকে, বিভিন্ন আইন এবং কানুনকে পশ্চিমা বিশ্বের নাস্তিক মুরতাদেরা বলে, কাফির কুফার মুশরিকেরা বলে এইগুলো মানবাধিকার লঙ্ঘন। কিন্তু তারা যে সারা বিশ্বের মধ্যে সন্ত্রাসী করে বেড়াচ্ছে, সারা বিশ্বের মধ্যে বিভিন্ন মুসলমানদের সম্পদ লুপাট করতেছে, চুরি করতেছে। এই যে হরমুজ প্রণালী দিয়া ইরানের চুরি কইরা ওই তেল আনতে গেছে আমেরিকার সুরেরা, এরপরে দিছে ওরা মাইরা একেবারে টাইট কইরা বুঝে আসছে। তাহলে সাদাবাজি কাকে বলে ভাই? সাদাবাজি তো বলে জোর করে নেওয়া। তাহলে সর্বোচ্চ সবচেয়ে বড় সাদাবাজ হলো আমেরিকার রাষ্ট্রপ্রধান বর্তমান এই ট্রাম্প। এই সাদাবাজ এবং এটা সুর, অনুমতি না নিয়া অন্যের মাল নিলে কি এটা কি বলে? চুরি বলে। তাহলে এটা সুর, সাদাবাজ, সন্ত্রাস। একে আমরা ফলো করতে পারি না মুসলমানরা। কি বলেন? এখন বলতে পারেন আমরা তো তার দেশে যাই, হুজুর আপনি তো মাইক পাইয়া খুব বড় বড় কথা বলতেছেন, তার দেশে তো আমরা যাই। আরদুল্লাহি ওয়াসিআতুন, আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত জমিন হলো আল্লাহর, এটা তার বাপের না। সমস্ত পৃথিবী হলো আল্লাহর গোলামদের, যারা এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে সকলের জন্য এই পৃথিবী। এই জন্য এই পৃথিবী স্পেসিফিক আমার এই জায়গা, আমার এটা দাবি করার অপেক্ষা রাখে না। এই বাংলাদেশে যদি অন্য রাষ্ট্রের কোনো মানুষ আসে, তাকে কি জায়গা দেওয়া? আপনি বলতে পারবেন যে তোমাকে জায়গা দেব না? বলতে পারবেন? পারবেন না। যদিও দেশের পররাষ্ট্র নীতির ভিত্তিতে ভিসা এবং বিভিন্ন প্রসেসিং অবলম্বন করে আমরা এক দেশ থেকে আরেক দেশে যাই, কিন্তু ইসলামী শরিয়া এটা বলে না। ইসলামী শরিয়া বলে এই পৃথিবী যা আছে সব মানুষের, সব ওপেন থাকবে। কি থাকবে? ওপেন থাকবে। কিন্তু নিরাপত্তাজনিত কারণে প্রত্যেকেই যার যার দেশকে কি করেছেন? নিরাপত্তা প্রহরী দিয়ে নিজের দেশকে নিরাপত্তার স্বার্থে বেষ্টন করে রেখেছেন। কিন্তু কোরআন সুন্নাহয় আপনি এটা পাবেন না যে আমেরিকার জনগণ বাংলাদেশে আসতে পারবে না আর বাংলাদেশের জনগণ আমেরিকায় যেতে পারবে না। এই জন্য তো কোরআনে কারিমে আল্লাহ বহু জায়গায় বলেছেন, কুল সিরু ফিল আরদ, পৃথিবী ভ্রমণ করো, পৃথিবী ভ্রমণ করো, পৃথিবী ভ্রমণ করো। কোরআনে কারিমে এক জায়গায় নয়, বহু জায়গায়। তাহলে পৃথিবী ভ্রমণ করার জন্য আল্লাহ বহু জায়গায় আমাদেরকে বলছেন। তাহলে কি আমরা বর্তমান সময়ে আমরা কি সচরাচর যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবো? পারবো না। কিছু স্পেসিফিক শৃঙ্খলা আছে, ভিসা প্রসেসিং করা লাগে, ভিসা হওয়া লাগে, টিকিট করা লাগে। যাই হোক, এইগুলো প্রসেসের মাধ্যমে একটা দেশ আরেকটা দেশে, একজন মানুষ আরেকটি ভূখণ্ডে প্রবেশাধিকারের অনুমতি পায়। কিন্তু এই পৃথিবীর সমস্ত জায়গা এটা হলো আল্লাহর গোলাম নবীর উম্মতদের জন্য ওপেন। তো যাই হোক, আমি যেই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আজকে সময় নাই আর বলা যাবে না। একটা হাদিস বলার ইচ্ছা ছিল, আগামী জুমায় বলবো, যে হকুল্লাহ আল্লাহর হক আর হকুল ইবাদ বান্দার হক। আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হলেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু হকুল ইবাদ বান্দার হক যদি আপনি নষ্ট করেন, ওই বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করেন না। কিয়ামতের দিন আল্লাহ বলবেন যে তুমি যার হক নষ্ট করছো তার কাছে যাও, সে যদি ক্ষমা করে দেয় তাহলে ক্ষমা করে দিব, না হইলে ক্ষমা হবে না। একটা হাদিসের মাধ্যমে আগামী জুমা আবার বুঝিয়ে দিব। আমরা আজকে একদিকে আল্লাহর হক নামাজ পড়তেছি, একদিকে গিয়ে চুরি করতেছি।
একদিকে আল্লাহর হক নামাজ পড়তেছি, একদিকে ডাকাতি করতেছি, একদিকে আল্লাহর হক রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, আল্লাহর হক পালন করতেছি, আরেকদিকে আপনার আমার দ্বারা সমস্ত খারাপ কাজ, মানুষের সাথে আমার সমস্ত খারাপ কাজ চলতেছে। এইটা যদি আপনার আমার না বুঝে আসে, তাহলে একদিকে নামাজ পড়বো, একদিকে সুদ খাইব, একদিকে নামাজ পড়বো, একদিকে ঘুষ খাইব, একদিকে নামাজ পড়বো, আরেকদিকে আরেকজনের জমিন হাইল টেলবো, একদিকে নামাজ পড়বো, আরেকদিকে আরেকজন মানুষকে জুলুম করব। এটা ইনশাআল্লাহ আগামী জুমায় প্রথমেই আমার বক্তব্যের প্রারম্ভেই ইনশাআল্লাহ একখানা মুসলিম শরীফের হাদিস দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব যে বান্দার হক সম্পর্কে সবচাইতে বেশি আপনাকে আমাকে সচেতন হতে হবে। যেমন মনে করুন, আপনি চুরি করলেন একজন মানুষের যে কোনো একটা জিনিস, এটা বান্দার হক নষ্ট করলেন। আপনি যদি দুনিয়াতে তার কাছ থেকে দাবি না ছুটান, তাহলে মৃত্যুর পরে সে দাবি করবে আমাকে নেক দাও, কি দেও, নেক আমল দাও। সেখানে তো আর আপনি টাকা দিয়া পয়সা দিয়ে পারবেন না। সেখানে ওই লোক তার সওয়াবের দরকার আছে, সে বলবে এই পাইছি চান্স, বলবে সওয়াব দাও, নেকি দাও, নইলে মাফ করবো না। এই হাদিসের ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বুঝাইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহওয়ালা, মুত্তাকি, পরেজগার, তাকওয়ার কোয়ালিটি অর্জন করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। আল্লাহ তাআলা জনাব মরহুম আব্দুল সত্তার নানা, ইয়া আল্লাহ, উনার ওয়াইফ অসুস্থ, রব্বুল আলামিন মেহেরবানি করে জনাব আব্দুল সত্তার মেম্বার নানার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও।